তাহলে আগামী 20 বছর পরে 30 বছর পরে পৃষ্ঠা উল্টে দিয়ে বলবে এই সন্ত্রাসী কার্যক্রমটাই তোমাদের নবী মুহাম্মদ করছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। কি আমাদের রাসূল জিহাদ করে নাই? করছে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন কি জান নাই? গেছে নিজে মুজাহিদ ছিলেন কি ছিলেন না? এটা কথা বল না। আর আমাদের সময়ের পীর, আমাদের সময়ের নামদারি আলেম, জি আমাদের সময়ের দুনিয়ালুবি আলেম, জি আমাদের সময়ের দুনিয়ালুবি পীর, জি হাদিয়া রাস্তা সিরাজুল উলামা, জি নষ্ট আলেম, তারা বলে যে জিহাদের আয়াত পড়ছে দেখে আমার নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। এটা তিন দিন আস্তে শয়তান, আস্তা শয়তান ঈমান নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নাই হলো আকামি। হক কথা বলার সাহস নাই, তুই চুপ করে থাকিস না, সমস্যা কোথায়? হক কথা বলার সাহস নাই, তুই মহিলার সাথে চুরি করে ঘরের মধ্যে বসে থাক। যাকে আল্লাহ তৌফিক দিয়েছে সে হক কথা বলবে, তার আকামি হবে। আলহামদুলিল্লাহ, যে আলেম এই কথা বলবে জিহাদের আয়াত পড়ার কারণে আমাদের বুঝু নষ্ট হয়ে গেছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে জিহাদের মুরতাদ। আল্লাহু আকবার। আকাবির বাইসে নিন দান্দাবাজ দালাল আলেম, এরা কিসের আকাবির? কিসের আকাবির? হ্যাঁ, এই জামানায় হকপন্থী আলেম ছেড়ে নিবেন। আমি বলে যাচ্ছি, জীবনে আত্মাবাদ দিয়ে না কোনো সময়। আমার এই জীবনের প্রথম আপনাদের পাবনায় আসবে। জি পাবনা জীবনে আসিনি, আদর করলে আসবো। আর আজকে আমরা তো অলরেডি অর্ধেক মরা, সেই পিটান পিটেছে আমাদেরকে গুম করে কারেন্টের শর্ট দিয়া, এরপরে 32 মাস জেলখানা বন্দি, 32 মাস সূর্যের আলো লাগতে দেয় না, এরকম ভাবে আটকে রাখে। আহা, সকল শেখায়াত কার কাছে? আল্লাহর কাছে। আমরা আমাদের জান দিব ইনশাআল্লাহ, আমরা আমাদের কল্লা দিয়ে দেব, কিন্তু মুসলিম উম্মার ঈমান নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদেরকে নিয়ে আপনারা টেনশন করবেন না, আমরা অলরেডি মরে গেছি। আমরা আর আপনারা দাওয়াত দিবেন করতে গিয়ে অর্ধেক অলরেডি জীবনই শেষ। জীবনের আছে কয়দিন? আর যেটা আছে এটা প্রায় অকেজো, এমন ভাবে আমাদের উপরে টর্চারিং করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে নেখায়াত দান করেন। যেই আলেম এই জামানায় এসে যখন জিহাদকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসলামের ফরজ বিধানের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, ওই সময়ে যে আলেম জিহাদের বিরোধিতা করবে ওই আলেম হলো সবচেয়ে বড় অভ্রষ্ট আলেম, ওই আলেম হলো সবচেয়ে বড় বাতিল আলেম। এই যুগে আসে যেই আলেম গণতন্ত্রকে জিহাদ বলবে, গণতন্ত্রের পক্ষে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবে, গণতন্ত্রের দিকে মুসলমানদেরকে আহ্বান করবে, গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র বলবে, ওই আলেম হলো বিভ্রান্ত আলেম। মানলে মানেন, না মানলে অপেক্ষা করবেন। ফান্তাযিরু ওয়া নাহনু মিনাল মুনতাযিরিন। ওরাও অপেক্ষা করে, আমরাও অপেক্ষা করি। বাস্তব মুরবিত দুনিয়াতে না হয় মোল্লা ওমরের মতো পারলাম না আর কি, উসামা বিন লাদেনের মতো হইতে পারলাম না আর কি, আফগানিস্তানের ইমারত ইসলামিয়া তালেবানদের মতো হয়তো হতে পারি নাই, কারণ আমরা তো মুনাফিক জাতি। ঠিক, ওরা হলো ইমানদার, ওরা তো ইমানদার, এটা আল্লাহই দিয়েছে, ওদের সার্টিফিকেট দিয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী ঈমান আনে এবং প্রকৃত মুত্তাকি হয়, প্রকৃত মুমিন হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সকল বারাকাতের দরজা খুলে দেব। এই দিছে কি দেয় নাই? দিছে। আফগানিস্তানে 1500 প্রকার খনিজ সম্পদ দিছে আল্লাহ। বছরের ভিতরে কোনো 500 টাকা আর 1500, আর আমরা গ্যাস একটু বাজে ছিল তো পারলাম, তার দাম বেশি। তোমরা সাহায্য করলে না আমি করবো। কত বড় বাতিল দেখেন, বয়ান করে হ্যাঁ আমি এত বড় বিশ্বাস, আমার দ্বারা কি জিহাদের কাজ চলে নাকি? অস্ত্র ব্যবহার আমি কেমন করবো? রাসূল অস্ত্র ব্যবহার করে নাই? রাসূল অস্ত্র ব্যবহার করতে কি করে? ঘোষণা দেয় মসজিদে যে রাসূল অস্ত্র ব্যবহার করে নাই। রাসূল অস্ত্র ব্যবহার করে। আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত দ্বীনের বিরুদ্ধে যারা শত্রু দাবি করতেছে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে, তাদের বিরুদ্ধে সশস্ত্র
ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আর আমি পীর সাজি না, আমার দ্বারা কি এগুলো সাজে না। তোর দ্বারা কি সাজে? দোতারা বাজাবি, হ্যাঁ? দোতারা বাজাবি, তার কোন? দোতারা দিয়ে বাজাবি, সাজে, হ্যাঁ। দোতারা বাজাবি। ঠিক। ফেরেশতারা গুদাইয়া বাইর করবো সব হিসাবে। দাবাতি বাদ দাও। এই খবরদার, আমি সব আলেমের বিরুদ্ধে বলতেছি না। আলহামদুলিল্লাহ, হকপন্থী আলেম আছে না নাই? আছে। হকপন্থী আলেম না থাকলে শত শত আলেম জেলখানায় থাকতো না। ঠিক। হকপন্থী আলেম না থাকলে তাদেরকে মাসের পর মাস, তাদেরকে বছরের পর বছর গুম রাখা হতো না। এই জামানায় হকপন্থী আলেম সে কিন্তু বলছে না 3 জায়গায় পাইবা। কয় জায়গায় পাইবা রে? 3 জায়গায়। 3 জায়গায়। কোথায় কোথায়? একটা হলো জেলখানা। কোথায় রে? জেলখানা। একটা হলো জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে। আর একটা হলো মাটির নিচে। মারিন দিছে কবরে। কিন্তু বাতিলের সাথে আপোষ করে না। ঠিক। দান্দাবাজি করো আকাবের। আকাবির কারে বলে? আকাবির বুঝুনি তোমরা? আকাবির কাকে বলে? নিজের আকাবির মানে নিজের মন মতো, নিজের আদর্শ মতো, নিজের মতলব অনুযায়ী যে চলে সে হলো আকাবির। এটা নাকি না? আকাবির হলো তিনি যিনি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজে চলে, আমাদেরকে চালায়। তিনি আমাদের আকাবির। আরে বেটা শোন, আজকে আমাদেরকে বলা হচ্ছে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম বললে এই তার ক্ষুদ্র নিগোষ্ঠীরা, সংখ্যালঘুরা কষ্ট পায়। এই জন্য একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা যাবে। দেখছেন কত বড় কথা? বলা হয় গরু জবাই করলে অমুসলিমরা, মুশরিকরা কি পায়? কষ্ট পায়। এই জন্য গরু জবাই না করে আরো 5টা তো আছে, ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, মহিষ আছে, উট আছে, এগুলো করেন। গরু না করলে অসুবিধা কি? ওয়ালিয়াদ বিল্লাহি মিন যালিক। এই হিন্দুস্তানে আমাদের সামনে আমি পোশাকদারি, নামদারি, বাড়াইছো। হ্যাঁ, আমি সামনে এই বিশেষ লোকেরাও নাকি বলছে যে অসুবিধা কি, যেহেতু সুযোগ আছে আমরা গরু মহিষ আর দুম্বা করি, উট করি, গরু বাদ দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলে আকাবি, বুঝছেন? এরা বলে মুরব্বি। আর ওরা হুসাইন আহমদ মাহমুদ হাসান দেওবন্দি, আল্লাহু আকবার, মাল্টাস জেলখানা থেকে আসছে। কোথা থেকে? ইতিহাস শোনেন। মাল্টাস জেলখানা থেকে ব্রিটিশদের জাতপন্যায় নির্যাতনের পরে সেখান থেকে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, জিহাদি কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়নি। সে আবার জিহাদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে হিন্দু পণ্ডিতরা ওনার কাছে গেছে, হযরত আমরা আর আপনারা ইংরেজ খেদাও আন্দোলনে একসাথে আন্দোলন করতেছি। এই যে কিছুদিন পরে যে কোরবানিটা আছে, অন্তত এইবারের কোরবানিটা, এই বছরের কোরবানিটা আপনারা মুসলমানদেরকে বলেন গরু জবাই না করে অন্য যে 5টা পশু আছে এগুলো জবাই করতে বলেন। তাহলে কি হবে? আমাদের আপামর তৌহিদি আপামর হিন্দুদেরকে, মুশরিকদেরকে আমরা বুঝাইতে পারবো, জনতাদেরকে বুঝাইতে পারবো যে দেখছো তারা তোমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তোমাদের ধর্মের প্রতি রেসপেক্ট করে, সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে। কিন্তু বদমাইশ নামদারি পোশাকদারি দেখবেন, হ্যাঁ, তারা টকশোতে বসে বলে হ্যাঁ আমাদের উচিত সকল ধর্মকে রেসপেক্ট করা। আল্লাহ কয় কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী শত্রুতা, চিরস্থায়ী দুশমনী, কোনো সম্পর্ক নাই। ও কাফেরেরা, ও মুশরিকেরা, ও বেঈমানেরা, ও নাস্তিকেরা, শুনে রাখ, আমরা তোদের সাথে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করছি। হ্যাঁ, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আমরা তোমাদের থেকেও সম্পর্ক করছি, তোমরা যে মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, সেগুলো থেকেও সম্পর্ক করছি। কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলাম। ওয়া বাদা, এবং শুরু হইল তোমাদের সাথে আমাদের আল আদাওয়াতু ওয়াল বাগদাউ, শত্রুতা, দুশমনী। শব্দ কে দিছে রে? আমার বানাম না, বেলাসনি আমার। আমি কে? হ্যাঁ, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করছে, সেই বাক্য ব্যবহার করছে, সেই বাক্য ব্যবহার করব। আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহ তাআলা কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহর জমিনে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে ফরজুল আইন, প্রয়োজনে ফরজুল কিফায়া, কখনো জিহাদ
সন্ত্রাস হতে পারে না। আমাদের কাছে খবর পড়ে, আমাদেরকে বলে তুই ওয়াজ কর, কিন্তু জিহাদ হবে, কিতাব হবে, শরিয়া প্রতিষ্ঠা হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, এটা বলিস না। কি বলবো? যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার স্বাধীন হবে। এগুলা তো হলো মানুষের বানানো শব্দ, এগুলোর ভিতরে কোনো পাওয়ার নাই। এই কারণে তাদের কলিজায় কম্পন ধরে না। কিন্তু আপনি যখনই বলেন সামিরুনা সামিরুনা আল জিহাদ আল জিহাদ, যখনই বলেন ইম্মা শরিয়া ইম্মা শাহাদা ইম্মা শরিয়া ইম্মা শাহাদা ইম্মা নুসরা ইম্মা খিলাফা ইম্মা শাহাদা, এগুলো বলার সাথে সাথে তাগুতের কম্পন শুরু হয়ে যায়। এই জন্য বলে আল্লাহ প্রদত্ত শব্দ ব্যবহার করিও না। আমাদের মধ্যে অনেকে আছে কৌশলগত কারণে আমরা এগুলো ছাড়ি দিই। কিসের কৌশল? হিকমত মানি সুন্নাত। হিকমত মানি কি? হিকমত মানি কি? সুন্নাত। হিকমত মানি কৌশল, এটা বাংলা শব্দ। এটা দিয়ে হিকমত শব্দের হক আদায় হবে না। সুন্নাত ধরেন, এটা দিয়ে হক আদায় হবে। দুর্বল অবস্থায়ও আপনাকে হক কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায় হক কথা বলছেন, সবল অবস্থায় হক কথা বলছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থার চেয়ে সবল অবস্থায় নমনীয়তা বেশি দেখাইছেন, দুর্বল অবস্থায় কঠোরতা বেশি দেখাইছেন। কি কথা কি ঠিক না বেটি? হক কথা আপনি দুর্বল থাকলেও বলতে হবে। হক কথা বলে আপনি এলাকায় থাকতেও পারেন, আবার এলাকা থেকে পালাইও যেতে পারেন। কারণ হক কথা বলাও ফরজ। হক কথা বলে দেওয়ার পরে আপনি এলাকায় থাকাও সুন্নত, এলাকা থেকে পালাইয়া যাওয়াও সুন্নত। আপনি শহীদ হওয়াও সুন্নত, আবার আপনি তাগুতদেরকে, কাফির মুশরিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া এটাও সুন্নত। সারা জিন্দেগি ম্যাচ দেবেন, রক্ত যখন দিয়েছি আরো দিব। কেন? রক্ত নেওয়াও সুন্নত, রক্ত দেওয়াও সুন্নত। এই কথাও বলেন মতে, মাই খাওয়াও সুন্নত, মাই দেওয়াও সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো তো কি দিবেন? যেই পীরের নামাজ নষ্ট হয়ে যায়, জিহাদের আয়াত শুনলে ওই পীর দাও তো শয়তান। আল্লাহর বাণীকে তাহরিফ করে, আল্লাহর বাণীকে তাহরিফ করে, পরিবর্তন করে সে কোনোদিন হক আলেম হতে পারে?